আসসালামু আলাইকুম স্যার। তো আজকে আমরা একদম আপনাকে হাতে কলমে, যেহেতু একটা মাস্টার ক্লাস, তো স্বাগতম আপনাকে। তো আমরা হচ্ছে একদম হাতে কলমে আজকে আমরা এআই নিয়ে শিখবো। তো যে এআই নিয়ে আজকে আমরা একদম শিখবো, গুগল এল মানে গুগলের নোটবুক এলএলএম, যেটা নিয়ে আমরা নোটবুক এলএম। তো ওটা নিয়ে তো আগেরবার কথা বলতে চাচ্ছিলাম, বাট অনেক ডিটেলস আপনি চাচ্ছিলেন যে আমি কীভাবে ইউজ করি ডেলি লাইফে, একদম ডিটেলস সহ। তো হচ্ছে একদম ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করব। আর যে কোনো হচ্ছে আরও ডিটেলসগুলো আমরা ইয়ে করছি। আজকে হচ্ছে একদম যেহেতু মাস্টার ক্লাস, তো হচ্ছে একদম হাতে কলমে একদম ধরে ধরে আপনাকে হচ্ছে আমি আমার সর্বোচ্চ বেস্টটুকু দেওয়ার ট্রাই করবো। আর স্যার পাশাপাশি স্যার আমার আপনার এই জিনিসটা ভালো লাগে যে হচ্ছে আপনি যে এইসব এআই নিয়ে অনেক ইন্টারেস্টেড, যেগুলো হচ্ছে আপনাদের এজের মানুষগুলো তো যেগুলো হচ্ছে ব্যাকডেটেড এরকম ভাবে না, বাট আপনি অনেক আপডেট করার নিজেকে চেষ্টা করেন স্যার, এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো একটা দিক। তো স্যার আমরা শুরু করি। তো নোটবুক এলাম আমি যদি ওপেন করি, আর তবে স্যার এই নোটবুক এলাম ডট গুগল ট্রাই নোটবুক এলাম। আর যেহেতু আপনি মোবাইল ভার্সন চাচ্ছিলাম, আমি আপনাকে মোবাইল ভার্সনে ওপেন করে দেখাবো। ইন্সপেক্ট, এটা হচ্ছে মোবাইল ভার্সন। ওকে, ঠিক স্যার। আচ্ছা, তো আমি এখানে ক্রিয়েট দিলাম। আচ্ছা, এটা কি? আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি আপনাকে পিসি ভার্সনই দেখাই, বাট মোবাইল ভার্সন মোটামুটি সেমি কনসেপ্ট, সো আপনি বুঝে যাবেন। ও স্যার, যেটা বলছিলাম যে হচ্ছে যেহেতু আপনি হচ্ছে আপনি জিনিসটা নিয়ে অনেক ইন্টারেস্টেড, এটা হচ্ছে আপনার একটা পজিটিভ দিক। তো হচ্ছে আমার কাছে মনে হয় স্যার, আপনি একা তো করলে হবে না, আপনার পুরো টিম মেম্বারদের সবাইকেই জিনিসটা আত্মস্থ করতে হবে। এটা আমি বিলিভ করি, কারণ তাহলে পুরো একটা টিম হিসেবে আপনারা গ্রো করবেন। তো স্যার যদি এরকম কোনো সুযোগ হয় যে হচ্ছে আপনারা অন্য কাউকে জাস্ট একদিন একটা ডেইলি সেশন ফুল নিলেন, তো ওটা পসিবল। তো জানাবেন স্যার, এটা আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, যেটা হচ্ছে বলছিলাম, তো হচ্ছে জানেন এটা হচ্ছে তো আমি কীভাবে ইউজ করি, আমি হচ্ছে বলেন দাঁড়ান ওয়েট, আমি হচ্ছে ইউটিউবে যাই, ঠিক আছে? ইউটিউব থেকে শুরু করি, চলুন। ধরেন youtube.com। তো এখানে ইউটিউবে ধরেন আমি একটা ভিডিও দেখতে চাই, ঠিক আছে? ধরেন ফাইভ অফ ধরেন ইংলিশ, ধরেন ইকোনমিক্স নিয়ে এখন একটা ভিডিও, এক্সপ্লেন এরকম। তো এরকম একটা ভিডিও স্যার, যেখানে হচ্ছে ধরেন এই যে হাউ ফ্রান্স বিন গোয়িং, আমার এই টপিকটা নিয়ে জানার বহুত ইচ্ছা। তো হচ্ছে আমি এখানে লিঙ্কটা কপি করবো। লিঙ্ক কপি করে আমি হচ্ছে এখানে সোর্স দিব, ঠিক আছে? যে আমি কী থেকে সোর্স, আমার সোর্স হচ্ছে হতে পারে কোনো একটা টেক্সট ফাইল, যদি টেক্সট কপি করে থাকতো, হতে পারে ড্রাইভ লিঙ্ক, বাট আমি দিব হচ্ছে ইউটিউব ওয়েবসাইট, ঠিক আছে? তো পেস্ট লিঙ্ক আমি যদি এটা দিই, তাহলে হচ্ছে এটা পুরো রিসোর্সটা কালেক্ট করে ফেলবে। এরপর হচ্ছে ও জানে। তো এখান থেকে স্যার আমি কী কী ইউজ করতে পারি, আমি যদি দেখাই আপনাকে। নোটবুক এলএমের বেস্ট জিনিস হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে একটা অডিও জেনারেট করতে পারবেন, একটা ভিডিও জেনারেট করতে পারবেন। অডিওটা হবে পডকাস্ট স্টাইলেও করতে পারবেন, আবার ভিডিও জেনারেট করতে পারবেন, এক্সপ্লেনেশন ভিডিও। আর হচ্ছে আর অনেক একটা ডিজাইন থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে দেখাই যে এই জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে স্যার? তো এই যে অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ, এরকম অনেক কিছু আছে। তো আমি হচ্ছে এই যে অডিও আর ভিডিওতে ক্লিক করে রাখলাম, এগুলো হচ্ছে, তো এগুলো হতে থাক, আমরা বাকি জিনিসগুলো দেখি। যেমন আর কী কী করা যায় এখান থেকে, এই টপিকটা থেকে প্রথমে হচ্ছে আমি কোশ্চেন আস করতে পারবো, যে গিভ মি সামারি। যদি গিভ মি সামারি লিখি, ও হচ্ছে এখন বসে বসে সামারি রেডি করবে, যে অ্যাকচুয়ালি যে ভিডিওতে যা যা আছে, এই ভিডিওটায়, এই ভিডিও থেকে পুরো সামারিটা রেডি করবে, যে কী কী সামারি আমি তাহলে জানলাম জিনিসটা এই। পরে আমার যদি কোনো কোশ্চেন থাকে, যে ধরেন সাপোজ বাংলাদেশে কি এটা হচ্ছে, আমাকে টপিক আছে ফ্রান্স এরকম হচ্ছে, তো আমি যদি লিখি যে ইস দিস হ্যাপেনিং বাংলাদেশ অলসো, ও আমাকে ওইটার অ্যান্সার দিবে এআই ইউজ করে, কনসেন্ট গ্লোবাল অনেক কিছু করে। তো আরও এখানে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটা চ্যাট জিপিটির মতো সিস্টেম, যে হচ্ছে আমি একদম পুরো ডকুমেন্ট অনুযায়ী সব কিছু ইউজ করতে পারি। তো এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারে, মাইন্ড জেনারেট করতে পারে, ফ্ল্যাশ কার্ড জেনারেট করতে পারে, কুইজ জেনারেট করতে পারে, স্লাইড ডেক জেনারেট করতে পারে, ইনফোগ্রাফিক জেনারেট করতে পারে। সবগুলো আমি দিয়েছি, ঠিক আছে? আচ্ছা স্যার, হচ্ছে ইনফোগ্রাফিক্স, স্লাইড ডেক আছে, ওই যে সবগুলো দিয়েছি, সবগুলো আর কি হচ্ছে। আচ্ছা, অলরেডি কোনোটা হয়েছে? আচ্ছা হয়েছে, এটা হচ্ছে কি মাইন্ড ম্যাপ স্যার। মাইন্ড ম্যাপ হচ্ছে যে আপনি দেখেন পুরো ভিডিও টপিকটা আর কি, যদি এইভাবে করি, যে ধরেন অনেকগুলো টাইপ আছে, ডেমোক্রেটিক ক্রাইসিস, এই ক্রাইসিস আন্ডারে কী আছে, ক্রাইসিস আন্ডারে এগুলো আছে। এরপর হচ্ছে এই পলিটিক্যাল এটার মধ্যে এগুলো আছে, পরে এটার মধ্যে এটা আছে, একদম পুরো ম্যাপ আগে সুন্দর মতো সাজানো গোছানো আছে স্যার, আপনি সব কিছু একবারে দেখতে পারবেন এখানে। তো হচ্ছে এটা রেডি হয়েছে। এরপর হচ্ছে একটা কুইজ রেডি হয়েছে, ফ্ল্যাশ কার্ড রয়েছে, যে ফ্ল্যাশ কার্ডগুলো দেখেন, যে হচ্ছে হাউ মেনি, আপনার এখানে কোশ্চেন থাকে, এখানে পরে অ্যান্সার থাকে। মানে একটা কোশ্চেন আছে, পরে আপনার কোশ্চেনটা ভাবলে টিপ মারলে অ্যান্সার দিয়ে দেয়। এখানে কোশ্চেন আছে ফ্ল্যাশ কার্ড, ধরেন এক্সামের আগে এরকম, এখানে 65টা ফ্ল্যাশ কার্ড আছে, এটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। এর 65টা ফ্ল্যাশ কার্ড রেডি করছে, আপনি করতে পারবেন। আচ্ছা, এটা স্যার যদি ক্যান্সেল করে দিই। আচ্ছা, এরপর আর হয়েছে কি, এরপর হয়েছে কুইজ। আপনি পুরো ভিডিওটা দেখলেন, পুরো বুঝলেন, বা ধরেন কোনো পরীক্ষার পড়া দিলেন, বুঝলেন, তারপরে এখানে একটা কুইজ জেনারেট করে, আপনি অ্যান্সার করবেন, যে এখানে এমসিকিউর মতো 10টা কোশ্চেন থাকে, অ্যান্সার করবেন, যে 65 কত। তো আপনি ধরেন জানলেন, যে 15%, আমি শিওর না, আর যেহেতু দেখিনি, তার 20%, আন্দাজি হয়ে গেছে স্যার। তো এরকম যে 20%, দ্যাটস রাইট, ওকে। তো এরকম নেক্সট আরেকটা কুইজ যাবে। তো এখানে ধরেন 44%, এটা ঠিক না, এটা ঠিক, তো কেন ঠিক, কী কোশ্চেন কী, তো এগুলো সব হচ্ছে এখানে ইয়ে করে।
তো হচ্ছে স্যার এটা হচ্ছে কুইজ, এরপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড কুইজ, আর বাকিগুলো আছে স্যার হচ্ছে। আচ্ছা এর মধ্যে আরও কী কী হয় আমি আপনাকে দেখাই এগুলো হতে হতে। যে আপনি ধরেন যে এইখানে আপনি আরও মানে ধরেন সোর্স একটা আছে, আপনি রিলেটেড আপনি আরও অন্যান্য সোর্স অ্যাড করতে পারেন সেম, কোনো ফাইলস আপনার আছে ফাইলস আপলোড করতে পারেন, যেমন আমার যদি দেয় আমার ফাইল স্ক্রিনশটগুলো আছে, যে কোনো টাইপের ডাটা টাইপ দেওয়া যায়। বা হচ্ছে ধরেন আমার নাই স্যার কিছু স্যাডলি, তা আমি হচ্ছে ক্যান্সেল করে দিই, ধরুন নাকি দেখি কিছু আছে কিনা স্যার। প্রপোজাল না হচ্ছে কিছু নাই। তো হচ্ছে মানে আপনি এখান থেকে কোনো একটা ফাইল আপলোড দিতে পারবেন, হচ্ছে এটা। আচ্ছা ওয়েট, আচ্ছা স্যার তাহলে এখানে আছে ইয়া। তো এরকম আবার আপনি ওয়েবসাইট দিতে পারবেন, যে কোনো ড্রাইভ ফাইল বা কোনো টেক্সট, বা ধরেন আপনি কোনো একটা টেক্সট কপি করছেন, ওটা আপনি এখানে পেস্ট করতে পারেন। তো করলে ওটা হচ্ছে একটা সোর্স হয়ে যাবে, তো সবগুলো সোর্সের ভিত্তিতে আর কি ধরেন অ্যান্সারগুলো দেওয়া শুরু করবে। এ ক্রসওয়ার্ডস রেডি হয়েছে। ক্রসওয়ার্ডস কি আপনি যদি যান, মানে হচ্ছে পুরো একটা একটা ইয়ার মধ্যে যে আপনি দেখবেন যে অনেকে হচ্ছে ইয়া দিয়ে করে, মানে লিঙ্কডিনে অনেকে এরকম পোস্ট করে, তো এগুলো আর কি নোটবুক এলএম দেওয়া ইউজ করে। তো এটা হচ্ছে অনেকে ঢেকে দেয় বা এটা হচ্ছে ক্রপ করে দেয় যাতে বোঝা না যায়, বাট হচ্ছে অনেকে করে মানে পুরো দেখছেন স্যার, পুরা ভিডিও আপনি একটা গ্রাফিক্সের মধ্যে পেয়ে গেছেন, একদম সেরকম একটা হাইলি একটা কন্টেন্ট। এটা আমি আপনাকে ডাউনলোড করে আমি আপনাকে দিয়ে দিব যাতে আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো হচ্ছে একদম পুরো একটা হাই লেভেল ব্যাপার স্যাপার স্যার। তো হচ্ছে এটা হচ্ছে আর হচ্ছে বাকিগুলো এখন হচ্ছে মানে অডিও আর ভিডিও জেনারেট হতে সবচেয়ে টাইম লাগে, বাকিগুলো মানে কিছুক্ষণ পর হয়ে যায়। এখন অডিও ভিডিও জেনারেট হতে টাইম লাগে বা স্লাইড জেনারেট টাইম লাগে, যেমন এখন প্রবলি 8 মিনিটের মতো হয়ে গেছে, তো এখনও জেনারেট হয়নি, তো একটু এটা টাইম নেয় কারণ এটা যেহেতু ব্যাকএন্ডে কাজ করছে। তো আপনি হচ্ছে স্যার এই হচ্ছে নোটবুক এলাম, আপনি চাইলে যদি আর অন্য কোনো নোটবুক ক্রিয়েট করতে চান এখানে ক্রিয়েট নোটবুক আরেকটা নতুন ইয়ে খুলতে পারেন বা এরকম স্যার, বুঝছেন। তো নোটবুক এলাম নিয়ে কথা হলো, তো আমি আপনাকে নেক্সট আরেকটা টুলের ব্যাপারে জানাতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনাকে বলি, যেন আপনি হচ্ছে ইয়ে করেন, ঠিক আছে। বা ধরেন চ্যাট জিপিটিতে আপনি যদি যান স্যার, এখন নতুন চ্যাট জিপিটিতে একটা নতুন জিনিস আসছে, এই যে কোডেক্স, ঠিক আছে। কোডেক্স কি? কোডেক্স হচ্ছে ওদের পুরো একটা প্ল্যাটফর্ম যেটাতে আপনি কোড করতে পারবেন, আপনি প্রম্পট দিবেন, পুরো ওয়েবসাইট ওরা রেডি করে দেবে এরকম। যে এখানে একটা টাস্ক দিবেন, কোড দিবেন, ও হচ্ছে পুরো কোড করে ফেলবে। যেটা হচ্ছে আপনাকে বলেছেন যে আপনার ওয়েবসাইটটা আছে না, আপনি ওয়েবসাইটটা যদি লাভেবল গিয়ে যদি প্রম্পট দিতেন যে এই পুরো একটা ওয়েবসাইট রেডি করে ফেলতো, তো এরকম। আর যেটা হচ্ছে ম্যানুস, ম্যানুস হচ্ছে আমি যদি আপনি লগ ইন করি, ম্যানুস হচ্ছে পুরো মানে এটা হচ্ছে চ্যাটজিপিটির মতো এআই, বাট এটা হচ্ছে মেটা কিনে নিছে, মেটা হচ্ছে ম্যানুস এআই কিনে নিছে। আর হচ্ছে মানে এটা হচ্ছে অনেকটা পারপ্লেক্সিটি। আমি যদি লিখি যে ফাইন্ড মি বেস্ট 3 কার ব্র্যান্ডস ফর বাংলাদেশ, আচ্ছা এটা কন্টিনিউ করলে আচ্ছা আমি ধরেন আমার একটা মেল দিয়ে কন্টিনিউ করলাম স্যার, ধরেন আমারটা যে মানুষ ফ্রম মেটা, এটা হচ্ছে ইয়া কিনেছে। আর এটাতে স্যার অ্যামাউন্ট চাই, বাট নিব না। এটা হচ্ছে আমি যদি দিই, এটা হচ্ছে স্যার অনেকটা চ্যাট জিপিটি, মানে খুব যে আহামরি অনেক কিছু করে দেয়, আমার কাছে এখনও ওটা ফিল হয় নাই যে মানে যেভাবে বলে, আমার কাছে মনে হয় যে এর থেকে ইয়া যেমন থিঙ্কিং বা এরকম যা দেয়, অনেক অনেক ভাইবা চিন্তা অ্যান্সার দেয়, তো এটা আমার কাছে মানে পারফেক্টলি স্যার বেটার ওয়ার্ক করে। তো হচ্ছে এই হচ্ছে স্যার ম্যানুস নর্মাল এআই এর মতো, তেমন মানে আমার কাছে আহামরি কিছু লাগেনি, বাট যেহেতু স্যার আপনি দেখতে চেয়েছিলেন, দেখতে মানে জন্য দেখলাম। গ্রক কীভাবে কাজ করে তো আপনি স্যার অলরেডি জানেন, আপনি তো গ্রক তো মানে অনেক নিয়মিত ইউজ করেন, গ্রক জেমিনাই। তো হচ্ছে এই হচ্ছে মানে ম্যানুস, যেটা হচ্ছে অনেক পারফেক্টলি আমার পারফেক্টলি বেটার ম্যানুস থেকে। তো স্যার অলরেডি মনে প্রবলেম রেডি হয়ে যাওয়ার কথা, না আর কিছু রেডি হয়, আচ্ছা হ্যাঁ কিছু রেডি হয়েছে এখন, আর বাকিগুলো এখনও টাইম নিচ্ছে। তাই যদি ম্যানেজে যাই, তো ম্যানেজে দেখেন আমি অনেকক্ষণ আগে লিখছি ফাইন্যান্সি বেস কার্ড ম্যানেজ বাংলাদেশ, এখনও ও মানে সব চিন্তা করে অ্যান্সার করছে, বাট আপনি যদি অন্য কোনো আমি যদি গ্রকে দিতাম আপনি দেখতেন অ্যান্সারটা অনেক দ্রুত এসে পড়তো, ও থিঙ্ক করতো আর দ্রুত এসে পড়তো। একটা ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট রেডি করছে, তো হচ্ছে মানে এটা বহুত সময় লাগে, থিঙ্কই করতেছে এখন। তো ম্যানেজ হচ্ছে একদম মানে ডিটেলড ওয়ার্কের জন্য, বাট যেটা যদি আমার আগে মনে হয় যে পারফেক্টলি বেস্ট। বা চ্যাটজিপিটি হচ্ছে, চ্যাটজিপিটি অবশ্য অনলাইন ডাটা ঘাটতে পারে না, চ্যাটজিপিটি হচ্ছে স্যার অন্যান্য ইয়ার আপনাকে একটা জিনিস দেখাই, ঠিক আছে। যেমন আপনি যদি যা স্যার একটা মিনিট দাঁড়ান, ম্যানেজ এআই হচ্ছে হয়েছে, হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট রেডি করতেছে স্যার। তো এটা দিয়ে তো আমার হবে না। আচ্ছা আমি যদি স্যার নতুন ট্যাব খুলি, নতুন ট্যাব খুলে আপনাকে যদি দেখাই যে চ্যাটজিপিটি কোথায়, চ্যাটজিপিটি কে দিচ্ছে সমস্যা নেই। চ্যাটজিপিটি আমি যদি লিখি যে চ্যাটজিপিটি কাট অফ ডেট, কাট অফ নলেজ ডেট, মানে ওর মানে আগস্ট 2025, মানে স্যার মানে এখন আমি যদি আপনি হিসাব দিই মানে ওর আগস্ট 2025 পর্যন্ত, মানে 2025 সালের আগস্ট পর্যন্ত ওর কাছে নলেজ আছে। তো এরপরে যে দেশে কত কিছু হয়েছে, বিশ্ব কত কিছু হয়েছে, এর ওর কোনো আইডিয়া নেই। আজকে হচ্ছে 2026 ফেব্রুয়ারি, ওর কোনো আইডিয়াই নেই এতদিন কী কী হয়েছে। আর আপনি যদি জানেন অন্য কোনো এআই বা গ্রক কী যদি জিজ্ঞেস করেন যে ওর কাট অফ নলেজ ডেট কি,
ওই যে ওর কোনো কিন্তু স্ট্রিক্ট কাট অফ ডেট নাই, ওই যে জিপিটি মডেলের মতো কোনো কাট অফ ডেট নাই, ও হচ্ছে রিয়েল টাইম ইনফরমেশন পুল করতে পারে। এই জন্য স্যার গ্রক হচ্ছে সবচেয়ে বেস্ট। মানে আপনি যদি ইউজ করেন জিমিনি বা গ্রক, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর চ্যাট জিপিটি হচ্ছে একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত জানে, আগস্ট 25, এরপরে কী হয়েছে না হয়েছে ওর কোনো আইডিয়াই নাই। তো হচ্ছে ও স্যার এই যে একটা প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে, আমরা যদি ইয়াটা প্রেজেন্টেশনটা ভিজিট করি, ঠিক আছে, কত চমৎকার একটা প্রেজেন্টেশন রেডি করছো, একদম চমৎকার। আমি যদি স্লাইড শো দিই, মানে এই দেখেন, মানে পুরো প্রেজেন্টেশন, মানে আপনার মানে একদম বলতে পারবেন না যে কোম্পানি লেভেলের না। এখান থেকে নোটবুক এলএমের লোগোটা সরানোর বই আছে, এটা আমি আপনাকে শিখিয়ে দিব না পরে, বাট এখন হচ্ছে চোরা বুদ্ধিতে আমরা তো না যাই। বাট এটা হচ্ছে মানে এআই দিয়ে পুরো সুন্দর মতো সব রেডি করে দিছো। তো এটা স্যার সরানোর উপায় আছে, আপনাকে বলেই দিই। আপনি যদি এটা ডাউনলোড করেন, মোরে গিয়ে ডাউনলোড হবে। আচ্ছা, পিডিএফ ডাউনলোড হবে, আচ্ছা। তো পিডিএফটাকে পরে পাওয়ার পয়েন্ট ফাইলে নেবে, পাওয়ার পয়েন্ট ফাইলে গিয়ে এই লোগোটা সরিয়ে দিবেন। তো হচ্ছে তখন হচ্ছে মানে জিনিসটা এভাবে ওয়ার্ক করে। তো হচ্ছে আচ্ছা, পরে মানে এটা হচ্ছে গুগলে যাবেন, গুগলে গিয়ে কোনো একটা মানে পিডিএফ টু পিপিটিএক্স মানে পাওয়ার পয়েন্ট ফোল্ডারের ওটাতে যাবেন। তো এখানে গিয়ে জাস্ট কোনোটা কনভার্ট করবেন, পরে কনভার্ট করে সরিয়ে দিলেই স্যার হয়ে যাবে, বুঝছেন? তো এই হচ্ছে, তো মানে এটা আপনি অফিস প্রেজেন্টেশন ইউজ করলেও মানে বোঝার কোনো ওয়ে নেই যে আপনি মানে এটা হচ্ছে ইয়া দিয়ে করা। দেখেন স্যার কত চমৎকার, আলহামদুলিল্লাহ, মানে এআই স্যার কত অ্যাডভান্স হয়ে গেছে। তো এটা হচ্ছে, আর এই যে অডিও রেকর্ড হয়েছে, তো অডিও আপনাকে শোনাই। আমি আমি তাহলে অফ করি, আমি এখন অডিওটা আপনি শুনেন। Okay, let's unpack this. I was looking at travel brochures for France this morning, purely for research purposes. Of course. And it's exactly what you'd expect. The lavender fields in Provence, the bustling cafes in Paris, the high-speed trains whizzing by at like 200 miles an hour. It's the ultimate picture of a developed, cultured, high-functioning society. The whole art de vivre. It is the brand, and it's a very, very strong one. But if you put down the travel তো স্যার এটা তো পডকাস্ট ফরম্যাটে পুরো একটা 18 মিনিটের দেখেন ইয়া মানে অডিও রেকর্ড দিচ্ছে। আপনি ভিডিওটা চেক করতে পারেন, এটা হচ্ছে ভিডিও। ভিডিও এত বড় প্রবলি দেয় না, ভিডিও যে 6 মিনিটের মতো দেয়, বাট আপনি বুঝতে পারবেন। You know, when you think about France these days, what comes to mind? Protests, right? Political chaos, a constant sense of economic anxiety. It seems to be the new normal. But how can one of the world's richest nations be caught in what really looks like an impossible situation? Today, we're going to unpack the deep-seated reasons behind France's constant state of crisis. So, if you need just one number to really grasp the instability in France, here it is. 5. In just the last 2 years, the country has burned through 5 different prime ministers. তো স্যার দেখছেন মানে কত চমৎকার একটা, এটা স্যার নোটবুক এলএম আমি কীভাবে ইউজ করি পুরো ডিটেইলড একটা ভিডিও। আশা করি এরপর আপনার নোটবুক এলএম নিয়ে কোনো প্রবলেম হবে না। আর পাশাপাশি হচ্ছে চ্যাট জিপিটি, মেনুস, এরপর হচ্ছে গ্রক নিয়ে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা হলো। তো কোনো পার্টে কোনো সমস্যা হলে জানাবেন। আর স্যার যদি আমি এই ভিডিওটা হচ্ছে আপনাকে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে প্রবলেম যাবে না। আর স্যার তো হচ্ছে আপনি ইনশাল্লাহ প্রত্যেক সোমবার আপনাকে হচ্ছে এআই চিন্তাতে বড় করে তুলবো ইনশাল্লাহ। তো স্যার এই আছে এই সোমবারের হচ্ছে পুরো সেশন। যদি কোনো কিছু জানার থাকে এক্সট্রা যে এটা কীভাবে হয়েছে ওইটা হয়েছে, আপনি আমাকে কাজ করতে পারেন, আমি আপনাকে টাইম দিব। তো ধন্যবাদ স্যার। আর হচ্ছে আমার কাছে মনে হয় স্যার যেহেতু আপনি একটা জিনিসটা কাজ করছেন, তো এটা আল্লাহ আপনাকে বারাকা দিক। আর সেম জিনিসটা আমি চাই যে আপনি হচ্ছে যে পুরো নিটনলি আপনার এমপ্লয়ীদের জন্য করেন, তাহলে একসাথে সবাই গ্রো করবে অ্যান্ড এটা হচ্ছে কোম্পানির জন্য বেনিফিশিয়াল হবে। তো একদম তখন তো সরাসরি করা যায়, কোচ কামরুলের যেরকম মেথড আছে, আমি কোচ কামরুল এখানে কাজ করছি, আবার হচ্ছে আমি এখন হার্ভার্ডের কারিকুলাম নিয়ে কাজ করছি। তো হচ্ছে একদম ফুল ওয়ান ডে একটা সেশন, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফুল ডে আপনাদের যত প্রকার এআই আপনাদের প্রোডাক্টিভিটি করতে পারে, এআই এজেন্ট তৈরি করতে পারে, সবাইকে হাতে কলমে ধরে শিখিয়ে দেওয়া হবে। এগেন স্যার থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।